এপিসোডের শুরুতে গোচিয়ক লিফট খুলে, কিন্তু সেখানে সে হুয়নকে দেখতে পায় না। এটা দেখে সে মনে করে সত্যি লিফটে প্রবলেম আছে। পরে সিনে শামসিন সেই ছেলের সাথে দেখা করে, ছেলেটি তাকে খাবার কিনে দেয়। তবে ছেলেটি যখন চলে যায় তখন তার হার্টবিট বেড়ে যায়। তার জন্য সে দেবতাদের কাছে এ ব্যাপারে জানতে চায়। একজন বলে এসব হচ্ছে মৃত্যুর লক্ষণ। আমি শুনেছি এমন এক দেবতা ছিল যে পৃথিবীতে একদিনও টিকতে পারেনি, আসা মাত্রই মৃত্যু হয়েছে। এসব শুনে শামসিন ভয় পায়। পরে সে ইয়ং এর কাছে যায়। শামসিন বলে আমি স্কুলে ভর্তি হব। ইয়ং বলে স্কুল আমাদের জন্য না। তখন সেখানে হুয়ন আসে। সে বলে কেন, আমাদের মধ্যে কি কেউ কখনো স্কুলে ভর্তি হয়নি? ইয়ং তখন রাগ করে চলে যায়। এদিকে গোচিয়ক যখন ব্রাশ করতে যায় তখন কল্পনাতে সে হুয়নকে দেখতে পায়। পরের দিন গোচিয়কের বাসায় হুয়ন আসে, কারণ আজকে থেকে তার ডিউটি শুরু। তখন দরজায় কেউ কলিং বেল বাজায়। তার জন্য হুয়ন দরজা খুলতে যায়। তখন সে জাংবিরনকে দেখতে পায়। জাংবিরনকে দেখে হুয়ন ভিতরে আসতে দিতে চায় না, কিন্তু জাংবিরন জোর করে ভিতরে আসে। জাংবিরন বলে তোমরা দুজনে ভিতরে কি করো, তোমার মা কোথায়? গোচিয়ক বলে মা কবি সবে গেছে, আর সে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট রাইটার। জাংবিরন বলে তোমার মা তো মেন রাইটার, তাহলে অ্যাসিস্ট্যান্ট রাইটার এখানে কেন? হুয়ন বলে মেন রাইটার তো এখানেই আছে। জাংবিরন বলে মেন রাইটার যে এখানে আছে সেটা আমিও জানি, তবে গোচিয়ক যে ইয়াং মিসু সেটা আমি তার মুখে শুনতে চেয়েছিলাম। গোচিয়ক তখন বুঝতে পারে তারা দুজনে সত্যিটা জানে। জাংবিরন বলে আমি কিছুদিন আগে জেনেছি। হুয়ন বলে আমি তো প্রথম দিন থেকেই জানি। জাংবিরনকে যে স্কাই গ্যাসের ডিরেক্টর বানানো হয়েছে সেটা সে বলে। এটা শুনে গোচিয়ক অনেক খুশি হয়। যাই হোক, হুয়ন সারাদিন খেয়াল করে দেখে গোচিয়ক তার দিকে একবারও দেখেনি। তার জন্য সে সেখানে অনেক শব্দ করে যাতে গোচিয়ক তার দিকে ফিরে তাকায়, কিন্তু না, গোচিয়ক তার দিকে তাকায় না। তার জন্য সে তার ক্ষমতার ব্যবহার করে। গোচিয়ক তখন শুধু তাকে দেখেই নেয়, কিছু খাওয়ার ব্যবস্থা করতে বলে। হুয়নের গোচিয়কের চোখে চোখ রাখতেই হার্টবিট বেড়ে যায়। যাই হোক, পরে সে তার জন্য নুডলস বানায়। নুডলস খাওয়ার সময় তারা দুজনে একটি নুডলস মুখে নেয়, তবে তারা কেউ সেটা ছাড়তে রাজি না। তখন দুজনেই প্রতিযোগিতা করে সেটা খেতে থাকে। তবে একটি পর্যায়ে এসে হুয়ন সেটি ছেড়ে দেয়। গোচিয়ক প্রতিযোগিতায় জিতে অনেক খুশি হয়। পরে সিনে গোচিয়ক হুয়নের গাড়িতে থাকা একটি চিঠি দেখতে পায়। হুয়ন তাকে বলে এই চিঠিটি 25 বা 30 বছর আগে একজন ইয়ংকে দিয়েছিল। তখন সেখানে শিউলা আসে। সে বলে গোয়েনসু এটা কে? গোচিয়ক বলে এটা আমাদের অ্যাসিস্ট্যান্ট রাইটার। তবে হুয়ন সেখানে গোয়েনসু নাম শুনে কিছুটা অবাক হয়। যাই হোক, শিউলা পরে গোচিয়ক আর তার স্কুল লাইফের একটি ছবি দেখতে পায়, যেটার মাঝে আমরা হুয়নকেও দেখতে পারি। এদিকে ইয়ং এর কাছেও একটি ছবি আছে, যেটার মাঝে হুয়ন এবং গোচিয়ক দুজনেই আছে। ইয়ং পরে অতীতের কিছু দৃশ্য দেখতে থাকে, যেখানে হুয়নকে কিছুক্ষণ আগে পৃথিবীতে পাঠানো হয়। পরে ইয়ং তাকে স্বাগতম জানায় এবং সবকিছু বোঝাতে থাকে। ইয়ং বলে বৃষ্টিতে আমাদের শরীর ভিজে না, এটা সাধারণ মানুষ দেখলে ভয় পাবে, তার জন্য ছাতা নিয়ে থাকবে, আর মানুষের প্রতি হিংসা মায়া কখনো দেখাবে না। তখন সেদিক দিয়ে আমাদের ছোট্ট গোচিয়ক ও তার মা ইয়াং মিসু যেতেছিল। তখন একটি গাড়ি তাদের দিকে ফুল স্পিডে যেতেছিল। হুয়ন সেটা দেখে গাড়িটি থামিয়ে দেয়। মানুষের প্রতি মায়া দেখানোর জন্য সে মারা যায়। তার মানে হচ্ছে শামসিন যে শুনেছিল একজন দেবতা পৃথিবীতে আসা মাত্রই মারা গিয়েছিল, সেটা আসলে হুয়ন ছিল। এরপর 14 বছর পর আবার হুয়নকে পাঠানো হয়। তবে আগের জন্মের কথা তার কিছুই মনে নেই, এবং মানুষের স্মৃতি থেকেও তাকে মুছে ফেলা হয়, যাতে কোনো মানুষ তাকে দেখে চিনতে পারে না। তার জন্য ইয়ং তাকে নতুন করে বোঝাতে থাকে। পরের দিন আমাদের গোচিয়ককে দেখানো হয়। তবে তার স্কুলের নাম দিয়েছিল গোয়েনসু, তার জন্য আমরা গোয়েনসুই বলবো। তো গোয়েনসু স্কুলে যাওয়ার সময় বৃষ্টি নামে। তখন একটি ছেলে ছাতা নিয়ে আসে, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তবে সেই ছেলেটি হচ্ছে হুয়ন। গোয়েনসু তখন তার কাছে ছাতাটি চায়, কারণ তাকে স্কুলে যেতে হবে। হুয়ন বলে তোমাকে ছাতা দিলে কি তোমার প্রতি দয়া দেখানো হবে? যদি সেটা হয় তাহলে আমি দিতে পারবো না। গোয়েনসু বলে তুমি কোন স্কুলে পড়ো, আমি তোমাকে পরে দেখে নেব। এই স্কুলের নাম শুনে হুয়ন স্কুলে পড়তে চায়। তার জন্য সে ইয়ং এর কাছে বায়না ধরে। ইয়ং পরে তাকে স্কুলে ভর্তি করে দেয়। হুয়ন তখন জানতে পারে গোয়েনসু যে ক্লাসে পড়ে তাকেও সেই ক্লাসে ভর্তি করা হয়েছে। যাই হোক, এভাবে সময় যেতে থাকে। গোয়েনসুকে পড়াশোনায় পিছিয়ে ফেলে হুয়ন এগিয়ে যায়। তার জন্য গোয়েনসু তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। তখন বছরের প্রথম বরফ পড়তে থাকে, যেটা তারা দুজনেই এনজয় করতে থাকে। পরের দিন স্কুলে সবাই গোয়েনসুকে বলে তুমি আর হুয়ন কি ডেট করতেছো নাকি? গোয়েনসু তখন হ্যাঁ বলে। তখন কিমচুন বলে এটা হতে পারে না, কারণ সে গোয়েনসুকে পছন্দ করে। হুয়ন যেটা শুনে জেলাস ফিল করে। তার জন্য সে কিমচুনের ভাগ্যের বই খুঁজতে থাকে। ইয়ং বলে তুমি সেটা দিয়ে কি করবে? সে বলে আমি তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই সে আবারও মারা যায়। এরপর কিছু বছরের পরে সিন দেখানো হয়। গোয়েনসু তার মায়ের কপি সব দেখতেছিল। তখন সেখানে হুয়ন আসে। তবে হুয়নকে দেখে গোয়েনসু চিনতে পারে না, এবং সেও তাকে চিনতে পারে না। যাই হোক, এভাবে কিছুদিন যেতে থাকে। একদিন গোয়েনসু দূরের একটি জায়গায় যায়। তখন সে তার মায়ের সাথে কথা বলতে গেলে মাটিতে পড়ে ব্যথা পায়। তখন তার মা হুয়নকে এসব কথা বলে। হুয়ন পরে সেখানে যায়। গোয়েনসু তাকে দেখে অনেক খুশি হয়।
কারণ সে তাকে মনে মনে পছন্দ করে, আবার সে মনে করে হুয়েনও তাকে পছন্দ করে। তার জন্য সে 7-5 না ভেবে তাকে কিস করে দেয়। হুয়েনও তখন তাকে কিস করে। এরপর আর কি, আবারও টাটা বাই বাই। যাই হোক, সিন শিফট হয়ে বর্তমানে আসে। ইয়ং এসব ভেবে মন খারাপ করে। পরে সিনে ইয়ং ও হুয়ন শিনচেনের বাড়িতে যায়। হুয়ন সেখানে একটি বই দেখতে পায়, যেখানে বইটি সাদা ছিল। তখন সে জানতে পারে দেবতা মারা যাওয়ার সাথে সাথে দেবতার সাথে জুড়ে থাকা সব স্মৃতি মানুষ ভুলে যায়, তার জন্য বইটি সাদা দেখায়। যাই হোক, পরে তারা দুজনে শিনচেন যে ইতিম মেয়েটিকে সাহায্য করতে চেয়েছিল সেই মেয়েটির কাছে যায়। তখন তারা গোচিয়ক ও শিলাকে দেখতে পায়। এরপর তারা বসে কথা বলতে থাকে। তখন সেখানে কিমচুন আসে, সেই এই দোকানটির মালিক। কিমচুন বলে, গোইনসু, এই ছেলেটিকে স্কুলের সেই ছেলের মতো দেখতে, যাকে তুমি পছন্দ করতে। ইয়ং সেটা শুনে তাকে আটকে দেয়, তবে হুয়ন বিষয়টা সিরিয়াস ভাবে নেয়। এরপর যখন তারা চলে যেতে চায় তখন শিলা ইয়ংকে নিয়ে যেতে বলে। ইয়ং তার জন্য শিলার সাথে যায়, যার ফলে হুয়ন ও গোচিয়ককে একসাথে যেতে হয়। গোচিয়কের শীত করতেছিল, তার জন্য হুয়ন তাকে তার ড্রেসটি খুলে দেয়। গোচিয়ক বলে, আমার হাত সবসময় গরম থাকে, তার জন্য আপনি আমার হাত ধরতে পারেন। এরপর তারা দুজনে হাত ধরে হাঁটতে থাকে। গোচিয়ক হুয়নকে বলে, আপনি কি আমাকে কখনো মিথ্যে কথা বলেছেন? হুয়ন না করে। গোচিয়ক তখন বিশ্বাস করে হুয়ন হচ্ছে ভাগ্যের দেবতা, তার জন্য সে বলে, আমাকে কথা দেন, মৃত্যু না হওয়া পর্যন্ত এভাবে সারা জীবন আমার হাত ধরে থাকবেন। হুয়ন তখন না করে দেয়। এটা শুনে গোচিয়ক প্রচুর কাঁদতে থাকে। হুয়ন পরে তাকে জড়িয়ে ধরে মন খারাপ করে। আসলে সে গোচিয়ককে মনে মনে ভালোবাসে, কিন্তু সে জানে ভালোবাসা প্রকাশ করলেই তার মৃত্যু হবে। পরে সে ইয়ং এর কাছে থেকে জানতে পারে গোচিয়কের সাথে তার আগেও দেখা হয়েছিল। এদিকে গোচিয়ক খেয়াল করে দেখতে পায় সেদিন রাতের পর থেকে হুয়ন আর ডিউটিতে আসতেছে না, তার জন্য সে মন খারাপ করে। তখন তার মা কল করে বলে, বাড়ির মালিক আমাদের কবি সব বন্ধ করে দিয়েছে। গোচিয়ক তার জন্য হুয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। পরে সে সেই বক্সে একটি চিঠি রেখে আসে। পরে সিনে গোচিয়কের বাড়িতে জাংবারিয়ন আসে। সেখানে সে সেই ছবিটি দেখে বলে, তোমার স্কুলে বাড়ির মালিক কি করে? গোচিয়ক তখন বিষয়টা খেয়াল করে। পরে সে ইয়ং এর কাছে এ ব্যাপারে জানতে চায়। ইয়ং তাকে বলে, তোমার সাথে হুয়নের এর আগেও দেখা হয়েছিল, এর থেকে বেশি আমি তোমাকে কিছু বলতে পারবো না। পরে সিনে হুয়নের সব কথা মনে পড়ে। সে 3 বার গোচিয়ককে ভালোবাসার জন্য মারা গেছে, সেটা সে ইয়ংকে বলে। ইয়ং তখন তাকে সব সত্যিটা বলে দেয়। হুয়ন পরে গোচিয়কের সাথে দেখা করে। এরপর তারা দুজনে অনেক সময় কাটায়, তবে কেউ সত্যি কথাটা বলে না। পরে সিনে হুয়ং জাংবারিয়নকে তার ভাগ্যের বই পড়তে দেয়। পরে সে বলে, আমি যা লিখেছি সেটা আমি মুছে ফেলতে পারবো না, তবে তুমি সেটা মুছে ফেলতে পারবে। তার জন্য জাংবারিয়নের ভালোবাসার মানুষ যে অ্যাক্সিডেন্টে মারা যাবে সেটা তুমি মুছে ফেলো, নয়তো গোচিয়ক মারা যাবে। জাংবারিয়ন তখন তার কথা মতো মুছে ফেলে। পরের দিন গোচিয়ক একটি জায়গায় যায়। তখন ইয়ং তার অতীতের দৃশ্য দেখতে থাকে। তার গাড়িতে যে চিঠি আছে সেটা আসলে আমাদের ছোট্ট গোচিয়ক দিয়েছিল। পরে সিনে শামসিন সেই ছেলের স্কুলে ভর্তি হয়। এটা দেখে ছেলেটা অনেক খুশি হয়। পরে হুয়ন এসে তাকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর সে ইয়ং এর সাথে শেষ দেখা করতে যায়। ইয়ং বলে, তুমি 3 বার ফিরে এসেছো, তবে এবার মারা গেলে আর ফিরে আসতে পারবে না। হুয়ন বলে, আমি আর আসতেও চাই না। যাই হোক, হুয়ন ইয়ংকে গোচিয়কের বইয়ে লিখতে বলে, আজকে সারাদিন গোচিয়ক একাই চলতে থাকবে। ইয়ং সেটা তো লিখে, তার সাথে আরো লিখে, ভাগ্যের দেবতা যদি মারাও যায় তবু গোচিয়কের সবকিছু মনে থাকবে। ইয়ং গোচিয়ক ও হুয়নের প্রতি এই মায়া দেখানোর জন্য মারা যায়। তবে এসব লেখার সাথে সাথে গোচিয়কের সব কথা মনে পড়ে। তার জন্য সে হুয়নের কথা ভেবে কাঁদতে থাকে। হুয়ন দূর থেকে সেটা দেখে সহ্য করতে পারে না, তার জন্য সে তার কাছে আসতে থাকে। তবে গোচিয়কের হাত স্পর্শ করার আগেই হুয়নের বেদনাদায়ক মৃত্যু হয়। গোচিয়ক চোখের সামনে হুয়নের মৃত্যু দেখে প্রচুর কাঁদতে থাকে। সম্পূর্ণ গল্পটিতে এই সিনটুকু সত্যি অনেক বেদনাদায়ক ছিল। এভাবে 5 বছর কেটে যায়। গোচিয়ক চিঠি দিয়ে বক্স ভরিয়ে ফেলে এবং হুয়নের রুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিফট খারাপ হওয়ার কারণে সেখানে সে যেতে পারে না। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট রাইটারের জন্য সেই ইতিম মেয়েটি আসে। গোচিয়ক তাকে অ্যাসিস্ট্যান্ট রাইটার হিসেবে রেখে দেয়। পরের দিন সে জাংবারিয়নের সাথে দেখা করতে যায়। জাংবারিয়ন ডিরেক্টরের জন্য নিউ ইয়র্কে পুরস্কার পাবে। গোচিয়ক এটা শুনে অনেক খুশি হয়। পরের দিনে গোচিয়ক লিফটে আবার হুয়নের রুমে যাওয়ার চেষ্টা করে, তবে এবার সে সফল হয়। সেখানে গিয়ে সে তার ভাগ্যের বই লিখে। গোচিয়ক তার প্রথম ভালোবাসা, দ্বিতীয় ভালোবাসা এবং তৃতীয় ভালোবাসা দেবতার সাথে দেখা করে, তবে এবার সে তাকে তার ভালোবাসার কথা বলে না। এভাবে গোচিয়ক দূর থেকে তাকে সারা জীবন ভালোবেসে যায়। যাই হোক, গোচিয়ক পরে ঘুরতে বের হয়। তখন বছরের প্রথম বরফ পড়তে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় হুয়ন তার দিকে আসতেছে, তবে হুয়ন তার সাথে কোনো কথা বলে না এবং সে হুয়নের সাথে কোনো কথা বলে না। গোচিয়ক এভাবেই তার ভালোবাসার মানুষকে দূর থেকে ভালোবেসে যায়। পরে সিনে হুয়ন সেই চিঠির বক্সের গোচিয়কের চিঠিগুলো পড়তে থাকে, তবে তার তো কিছুই মনে নেই।
তার জন্য সে একটি দেবতাকে ফোন দিয়ে গোচকের ভাগ্যের বইটি দিতে বলে। তার মানে হচ্ছে আবারও তাদের অসমাপ্ত ভালোবাসার গল্পটি শুরু হবে, আর এখানে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো গাইস, ড্রামাটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন কোরিয়ান ও চাইনিজ ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।